সাপ্লাই কোম্পানি চেনার 5টি লক্ষণ। গত ভিডিওতে আমি বলছিলাম যে আপনারা ডিরেক্ট কোম্পানি কীভাবে চেনার 5টি লক্ষণ, যেইগুলো দেখলে বুঝবেন যে এইটা ডিরেক্ট কোম্পানি। আজকের ভিডিওতে আমি বলবো সাপ্লাই কোম্পানি চেনার 5টা লক্ষণ। ভিডিওটা একটু প্রপারলি দেখবেন, আমার রিকোয়েস্ট থাকলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাকিব খান ফ্রম টিগল। ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন, আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। এই ভিডিওটা যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন, অনুরোধ থাকবে যদি সম্ভব হয় একটু শেয়ার করে রাখেন। অনেক ভাই ব্রাদার প্রতারিত হচ্ছে, বিশেষ করে সৌদি আরবের ক্ষেত্রে যদি বলি, দুবাই বা কাতারে তো ওইভাবে এখন ভিসা অ্যাক্টিভ না, কিন্তু সৌদির ক্ষেত্রে অনেকই প্রতারিত হচ্ছে, বিশেষ করে উচ্চ স্যালারির জন্য। বিশেষ করে বলে ভাই 1500-2000 রিয়াল স্যালারি, আসলে কতটুকু বাস্তব, এই সব বিষয় নিয়ে আজকের কন্টেন্টটা আমি অনুরোধ করবো। আরেকবার যদি ভালো লাগে, সম্ভব হয়, প্লিজ একটু ভিডিওটা শেয়ার করে দিন ফেসবুক পেজে যারা দেখতেছেন, ইউটিউবে যারা দেখতেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা গাইস। আমরা একজন বাংলাদেশি ভাইকে দেশের বাইরে পাঠাবো সম্পূর্ণ বিনা খরচে। এটা করতে হবে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, প্লিজ একটু ফলো দিয়ে রাখেন। আমি 5টা গুড পয়েন্টের কথা বলছি, একদম প্রথম পয়েন্টে আসি, যেটা দেখলে আপনি মোটামুটি ক্লিয়ার হয়ে যাবেন যে এখানে সাপ্লাই হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। নাম্বার 1, স্যালারি। যখনই আপনাকে বলবো 2200 রিয়াল স্যালারি বা 1800 রিয়াল, 1700 রিয়াল, 1500 রিয়াল, আপনি কোনো কাজ জানেন না, নন স্কিল্ড ওয়ার্কারের এত টাকা স্যালারি নাই। যারা দেশের বাইরে আছেন, প্রবাস থেকে আমার ভিডিও দেখেন, আপনারা একটা মূল্যবান মতামত দিবেন ভাইয়ের। আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো, কিন্তু আপনারা যেহেতু প্রবাসে আছেন, আপনারা কিন্তু বাস্তবতাটা খুব ভালোভাবে দেখতেছেন, নিজের চোখে বা ফেস করতেছেন যে আমরা ডিরেক্ট কোম্পানিতে এসে কাজ জানা লোক 1500-1700 রিয়াল স্যালারি পাই না। একটা ছেলে মাত্র ইন্টারমিডিয়েট পাস করছে, 22 বছর বয়স, সে রেস্টুরেন্টের বারান্দায় কোনোদিন যায় নাই। মানে বারান্দায় গেছে বলতে খাইতে গেছে, বাট কাজের ক্ষেত্রে রেস্টুরেন্টের কিচেনে যায় নাই। তাকে বলছে রেস্টুরেন্ট ওয়ার্কার, 1700 রিয়াল বেতন, 8 ঘন্টা বা স্যালারি, 8 ঘন্টা ডিউটি, এটা কি আদৌ সম্ভব কিনা? এই প্রশ্নটা আমার আপনার কাছে থাকলে, আমি শুধুমাত্র আমার জায়গাটা ক্লিয়ার করি। যখনই আপনাকে বলবে রেস্টুরেন্ট বা ফুড ডেলিভারি বা কফি শপ স্যালারি 1700-1800 রিয়াল 8 ঘন্টায় উইদাউট ইন্টারভিউ, এইটা আসলে প্র্যাকটিক্যালি পসিবল না। আমার নিজের চোখে দেখে আসা, আমি আলহামদুলিল্লাহ ট্রাভেল করে আসছি, সেই জায়গা থেকে বললাম। যখনই আপনাকে আনস্কিল বা নন স্কিল যারা আছেন অনেক বেশি স্যালারি বলবে, এইটা আসলে সাপ্লাই কোম্পানি। ডিরেক্ট কোম্পানি আপনাকে কখনোই এত টাকা স্যালারি প্রোভাইড করবে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ভিসার ইন্টারভিউ। ডিরেক্ট কোম্পানি হলে আপনাকে ইন্টারভিউ নেবে ম্যাক্সিমাম ক্ষেত্রে। আমি বলতেছি না যে ইন্টারভিউ ছাড়া গেলে আপনি সাপ্লাইতে পড়বেন, এমনও হইতে পারে যে নেজম্যান পার্টনার্সে আপনি ইন্টারভিউ সিলেকশন পাইতেই পারেন। বা আমরা অনেক সময় দেখি একটা দুইটা ভিসা হয়, খুব রেয়ার যদিও। ম্যাক্সিমাম ক্ষেত্রেই 95 বা 98% পসিবিলিটিস হচ্ছে ইন্টারভিউ হবে। আপনি যদি লেবারেও যান, হেল্পারে যান, ক্লিনারে যান, স্টিল ইউ উইল হ্যাভ টু ফেস ইন্টারভিউ। অর্থাৎ ডেলিগেট করতে কি ইন্টারভিউ হবে, সেটা ফিজিক্যালি ডেলিগেট আসতে পারে অথবা স্কাইপে হইতে পারে। স্কাইপে খুব কম হয়, ফিজিক্যালি ডেলিগেশনই বেশি আসে। কিপ নোট, অবশ্যই ইন্টারভিউ হবে। ইন্টারভিউ ছাড়া আসলে ডিরেক্ট কোম্পানির ভিসা হয় না। পয়েন্ট নাম্বার 1 হচ্ছে স্যালারি, যে ব্যাপারটা সাপ্লাই কোম্পানি অনেক বেশি স্যালারি অফার করে, একদম লোভনীয় অফার। সেকেন্ড হচ্ছে ইন্টারভিউটা অবশ্যই লাগবেই লাগবে। 3 নাম্বার হচ্ছে ডকুমেন্টেশন বা কাজ জানার বিষয়টা। আপনি অ্যাজ এ রেস্টুরেন্ট ওয়ার্কার কখনো কাজ করেন নাই, আপনাকে কি আসলে রেস্টুরেন্ট ওয়ার্কারের কাজ দিবে? এটাকে আপনি পারবেন না। আমি সৌদি আরব যাইতে হবে না, আমি আপনাকে ওপেন চ্যালেঞ্জ করতে চাই, আপনি কোনোদিন রেস্টুরেন্টে কাজ করেন নাই বা কাজ জানেন না, ঢাকা শহরের ভালো একটা 2 স্টার বা 3 স্টার মানে রেস্টুরেন্টে আমাকে একটা জব নিয়ে দেখান তো, আপনি পারবেন কিনা? আপনাকে নিবে, অবভিয়াসলি ট্রেন আপ লাগবে। আপনার যদি মামা খালার রেস্টুরেন্ট হয় সেটা ভিন্ন বিষয়, বাট আপনি একজন জেনারেল ওয়ার্কার হিসেবে আপনি কখনো কাজ করেন না একটা রেস্টুরেন্টে, আপনাকে কি নিবে কিনা? এটা কিন্তু অ্যাকচুয়ালি পসিবল না। ভালো মানের রেস্টুরেন্ট, হ্যাঁ, টুকটাক হোটেল সালাদিয়াতে আপনি ঢুকতে পারেন, এটার জন্য ইন্টারভিউ লাগে না। সালাদিয়া তো বুঝেন, আই গেস বুঝতে পারছেন। সো আপনার যেই কাজটা আপনি পারেন, পূর্ব অভিজ্ঞতা, ওই এক্সপিরিয়েন্স ছাড়া আপনাকে ডিরেক্ট কোম্পানির কোনো বিষয় কোনো এজেন্সি করে দিতে পারবে না। বিকজ ভালো কোম্পানি হলে বা ডিরেক্ট কোম্পানি হলে সংশ্লিষ্ট কাজে আপনার এক্সপিরিয়েন্স আছে কিনা সেটা তারা অবশ্যই দেখবে এবং পেপারস যাবে। যদি পেপারস কোনো কারণে নাও থাকে, প্র্যাকটিক্যালি আপনাকে এক্সাম দিতে হবে। 3 নম্বর পয়েন্টে আসলাম হচ্ছে অবশ্যই আপনার ওই কাজে পূর্ববর্তী অভিজ্ঞতা লাগবে, আদারওয়াইজ ডিরেক্ট কোম্পানি আপনাকে হায়ার করবে না। 4 নম্বর হচ্ছে লোভনীয় অফার, অর্থাৎ যেটা দিয়ে আকৃষ্ট করে কিছু অসাধু বা দুষ্ট লোকের সংখ্যা যদিও বেশি না, আমি বিশ্বাস করি যে হ্যাঁ সৌদি আরব টাকা উঠতেছে, কাতারে টাকা উঠতেছে, তুমি গেলেই 1 বস্তা কুড়ায় নিয়ে আসবা, এরকম আসলে কিছু হয় না। ডিরেক্ট কোম্পানি আপনাকে অনেক প্যারা দিবে, ইন্টারভিউ নিবে, রিটেন, ভাইবা, বিভিন্নভাবে আপনার মোটামুটি কষ্ট করে যেতে হবে। আর যেগুলো সাপ্লাই কোম্পানি দেখবেন খুব দ্রুততম সময়ের মধ্যে ভিসা হয়ে গেছে, কিন্তু যাওয়ার পরে আপনি এমন বাস্তবতা ফেস করবেন যেটা আসলে বলা মুশকিল। মানে আমি আপনাকে অন ক্যামেরা বলে বোঝাতে পারবো না। যদি আপনার পরিচিত কেউ থাকে সৌদি আরবে, খোঁজ নিয়ে দেখেন যে ভাই না খায়া আছে, খাবার দাবার কঠিন পেরেশানের মধ্যে আছে, এমন লোক আছে। সে হয়তো মক্কা শরীফে গিয়ে দালালকে গালি দিচ্ছে বা অভিশাপ দিচ্ছে, এরকম ভিডিও রিসেন্টলি ভাইরাল হয়েছে। সুতরাং লোভনীয় বা বাম্পার অফার দিবে যেগুলো আপনার সাপ্লাই কোম্পানি। 5 নাম্বার আসেন স্পন্সরের ব্যাপারটা। ডিরেক্ট কোম্পানি নামে ভিসা হওয়ার যে ইস্যুটা আমি গত ভিডিওতে বলছি, এখনও বলতেছি, যদি আপনি ডেলিগেট করতে গিয়ে ইন্টারভিউ দেন এবং আপনার এগ্রিমেন্ট পেপার সঠিক থাকে, মাঝে মধ্যে এমন হইতে পারে যে স্পন্সর আর আদার্স নাম আসছে, যেমন সাপুরজি পালনজি কোম্পানির ভিসাগুলো কিন্তু মাহারা বা
হিউম্যান রিসোর্স নামে হচ্ছে, কিন্তু তারা কিন্তু সাপোর্টে গিয়ে ডিউটি করতেছে, সাপ্লাইতে পড়ে নাই। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আবার ধরেন স্পন্সরের নাম ভিন্ন আসতে পারে, সেই ক্ষেত্রে সাপ্লাইয়ের একটা সুযোগ থাকে, কিন্তু সেটাও 100% না। যদি ডেলিগেট করতে কি ইন্টারভিউ হয়, আপনার এগ্রিমেন্ট পেপার ঠিক থাকে, সেই ক্ষেত্রে যদি আপনার ভিসা আদার্স নামে হয়, বড় কোনো ইস্যু নেই, আপনারা যেতে পারেন। বাংলাদেশের অনেক এজেন্সি আছে, অনেক ভাই কাজ করতেছে। আমি বলতেছি এরকম যেরকম না হয় যে হ্যাঁ শুধুমাত্র আমি ফেরেশতা, সব কাজ ভালো করি, দিন দুনিয়ার সবাই খারাপ। নো, আমার থেকে অনেক বড় ফেরেশতা আছে, অনেক ভালো মানুষ আছে। আমি আগেও বলছি, এখনও বলি, আমি ব্যক্তিগতভাবে আমি রাকিব খান বিশ্বাস করি ম্যান পাওয়ারে আমি সবার থেকে ক্ষুদ্র মানুষ এবং সব থেকে কম বুঝি। আমি যতটুকু পারি অথেন্টিক ওয়েতে কাজ করার চেষ্টা করছি। যখন মনে হবে যে আমি পারতেছি না, আই লিভ দিস প্লেস ভাই, আমি নিজেদের স্বেচ্ছায় ছেড়ে দিব। কিন্তু রং ট্র্যাকে থাকলে কখনো কাজ করবো না। এইটা আমার একদমই মেইন এইম ইন লাইফ বা এই সেক্টরে। ভাই যতদিন কাজ করতে পারবো অথেন্টিক ওয়েতে বা লিগাল ওয়েতে করবো, যখন মনে হয় না আমি পারতেছি না, আমাকে দিয়ে হচ্ছে না, আই লিভ দিস প্লেস, আমি ছেড়ে দিব না স্বেচ্ছায়। কিন্তু আপনার কষ্টের টাকা যেন বিফলে না যায়। সো 5টা পয়েন্ট যদি তার একবার বলি, পয়েন্ট নাম্বার 1, সাপ্লাই কোম্পানিতে স্যালারি বেশি হবে, এইটা নিয়ে একদম প্রথম প্রলোভন। 2 নাম্বার হচ্ছে, আমি নিজেই ভুলে যাই, স্যালারির পরে হচ্ছে আপনার স্পন্সরের নেম একটা বিষয় আমি বললাম, 5 নাম্বার পয়েন্ট ছিল যে স্পন্সর আদার্স নেম আসতে পারে। তারপরে আপনার ডিউটি বা কাজ জানার যে ব্যাপারটা, এটাও থাকবে, পূর্ববর্তী অভিজ্ঞতা, এই সব প্র্যাকটিক্যালি যদি আপনি চিন্তা করেন, আপনি নিজেও একটু ঠান্ডা মাথায় ভাববেন যে আমি যেই লোক কোনো দিন ইলেকট্রিশিয়ানের কাজ করি না, আমাকে ইলেকট্রিশিয়ানের ভিসা করে দিল, 1700 রিয়াল 1800 রিয়াল স্যালারি বললো, আমি সৌদি আরবে কী কাজ করবো? আপনি কি ইলেকট্রিশিয়ানের কাজ জানেন না? তাহলে আপনি এই কাজটা কীভাবে করবেন? আপনাকে ওই কাজের স্যালারি পাবেন আলটিমেটলি, কোম্পানি আপনাকে নিবে? কখনোই না। সবগুলো পয়েন্ট যাচাই বাছাই করে দেশের বাইরে যাবেন অনেক কষ্ট করে, আপনাদের কষ্টের টাকা এমন যেন না হয় যে আপনি প্রতারিত হচ্ছেন। 2 পয়সা বেশি হোক, 2 দিন কষ্ট হোক, 2 দিন দেরি হোক, ইন্টারভিউ দিয়ে যান, ভালো এজেন্সির মাধ্যমে যান, ভালো কোম্পানিতে যান, গিয়ে ভালো করতে পারবেন। প্রবাস অনেকে শুধু পাসপোর্ট বানালে বিদেশ চলে যায়, পাসপোর্টে যখন বিদেশ জন্ম কাটকাই কে ভাই? ওয়েট, পাসপোর্ট বানাইছেন, বিদেশ যান, আলহামদুলিল্লাহ, যাকে ভালো লাগে তাকে দিয়ে যান, যেই এজেন্সি ভালো লাগে সেই এজেন্সিকে প্রসেস করেন। বাট সব কিছু জেনে বুঝে চোখ কান খোলা রেখে যাবেন। যারা মোটামুটি শিক্ষিত আছেন, শিক্ষিত বলতে পড়াশোনা করতেছেন, ধরেন আপনার ফ্যামিলিতে আপনি পড়াশোনা করতেছেন, বাদ বাকিরা পড়ে নাই কোনো কারণে, আপনি সবার ছোটো, আপনি যদি আমার কন্টেন্ট দেখে থাকেন বা সব কিছু বুঝেন, আপনি আপনার ভাইকে, বাবাকে বা দুলাভাইকে বা খালাতো ভাই যেই হোক একটু বোঝান যে ভাই দেশের বাইরে অবশ্যই যাবেন, সব কিছু জেনে বুঝে যাচাই বাছাই করে যাবেন, গিয়ে যেন আপনি সাপ্লাই কোম্পানিতে না পড়েন বা আপনার অ্যাকচুয়ালি কষ্ট না। এই কন্টেন্টগুলো দেখে যদি আমি মনে করি একজন মানুষকে আমি সচেতন করতে পারি যে সাপ্লাই কোম্পানির চক্করে পড়েন না, ভাই এইটা আমার কন্টেন্ট লাইফের সফলতা। আর অন্য কোনো সফলতা আমার দরকার নেই। ভালো থাকবেন সকলে, দেখা হবে নতুন একটি ভিডিওতে। সে অবধি আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।